বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। যে নারীর দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত, আজকে যে নেমো হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমো হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধীমণ্ডলী, এবিস্টাইন ফাইলের সব গোপন তথ্য ফাঁস করলেন কারি এহসান আলী। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, সেখানে কি ঘটতো, সে কি বর্বর অত্যাচার চলেছে ছোট ছোট শিশুদের উপরে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই ইপেস্টেন যে রিপেস ছিল, যে সেখানকার দালাল ছিল, কাবা ঘর হজ হয়ে যাওয়ার পরে ভারতের 1 কোটি মুসলমান সেটাকে চুম্বন দেয়। হাজি সাহেবরা ঠিক কিনা? চুম্বন দেয়, বাড়ি চলে আসে। সেই গ্লাভসটা টুকরো টুকরো করে বিভিন্ন দামি দামি লোকদের কাছে গিফট পৌঁছানো হয়। এই হারামের আওলাদের কাছেও গিফট গেছে এই কাবা শরীফের গ্লাভস। ভেবে দেখলে, যে নারীর দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত, আজকে যে নেমো হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমো হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। কেন? যাদের নাম বেরিয়েছে এগুলো সব ওদের বাপ, ওই জন্য তাদের নাম মুখে উচ্চারণ করা যাবে না। আমিও কেন করছি না জানেন? কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, কালকে এই মোবাইল গুলোকে সব হ্যাক করে দিবে এই বায়ানটা ছাড়ার পর। কেন? এই কথা তোমরা প্রকাশ করতে পাবে না জনসমক্ষে। আমি তো প্রত্যেকটা জলসায় মুসলমান যুবক যুবতীদেরকে সাবধান করব যে এই পশ্চিমী দুনিয়া থেকে এদিকে ফলো করা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আলেমদিকে যেদিকে দেখছেন, আমাদের লম্বা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, যারা মনে করছেন ফলো করব, কেউ কি আলেম দিকে ফলো করুন। আলেম দিকে যদি কিয়ামতের দিনটা সহজ করতে চান, কোন নেমো হারামকে ফলো করেন না, কোন নাচনেওয়ালাকে ফলো করেন না। আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ছড়াচ্ছে খুব স্পিরিট। এটা আজকে নয়, আমি এতদিন কেন 1 মাস থেকে চলছে, আমি কেন বক্তব্য দিই নাই জানেন? যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া না হচ্ছে আমি খবর করি না, আর আমি কারো কাছে বলিও না। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে, আপনি যদি বলেন আমি মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করে রেখেছি, আমি এক্ষুনি শুনিয়ে দিতে পারি। আঞ্জানা আমকাশাব এটা প্রকাশ করেছে আমাদের ভারতের মিডিয়া। আজ তাকের একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে আঞ্জানা আমকাশাব, তিনি প্রকাশ করেছেন কাবা ঘরের গ্লাভস তার জন্য গিফট গেছে। যে লোকটা রিপিস, যে লোকটা দালালি করত, বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন। শুধু তাই নয়, আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের বরকত, আলেমদের মহব্বত, এই মাদ্রাসা মসজিদের বরকত, দাড়ি টুপির বরকত, কোরআন হাদিসের বরকত। এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ দিলাম, একটাও মুসলমানদের বিদ্যাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শিক্ষিত লোকের জানা থাকলে জায়গার নামটা বলুন। মুসলমানদের বিদ্যাশ্রম আছে ভারতে, তাড়াতাড়ি। রায়গঞ্জে, কোন জেলায়, কোন রাজ্যে একটাও নেই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। কেন জানেন? বেশিরভাগ মুসলমান যারা কোরআন হাদিসকে ফলো করে, তারা বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বর্তমানে হচ্ছে না তা নয়, অনেক মানুষ বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার কারণ হচ্ছে এই মোবাইলে তারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে। পশ্চিমী দুনিয়া। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা নতুন নতুন বৌমা আছো, বিয়ে হয়েছে, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, সবাই শুনেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে দিল। এখন করছে না? করে গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে
রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও, বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘোরাটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম, কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মতো মৌলবীরা কি বুঝালাম, সমাজকে কি দিলাম? এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তাঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই, কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার ইজতেমায়, ঠিক কি না? কথা বলেন। অনেক লোক গেছে, দিনাজপুর থেকে, মালদা থেকে, গোটা রাজ্যের দেশের লোক এসেছে। অবাক হবে, গিয়ে ওখানে কেঁদে কেঁদে দোয়া করছে, ফার্স্ট কাতারে নামাজও পড়ে, অথচ তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? এখন অনেক জনের গায়ে লাগবে, আমাকে গালি দেন, অসুবিধা নাই, আমি খালি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি দিনাজপুরের মাটিতে। এখনো আমি আছি, কটা বাজলো? 11:15। 1 ঘন্টা 15 মিনিট আছি। যদি কোনো বাপের বেটা তোমার মৌলবি থাকে, তাকে ফোন করে ডাকুন, স্টেজে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল। আমি আল্লাহর কসম জীবনে আর বক্তব্য দেব, চ্যালেঞ্জ নিয়ে এসে খালি হালাল বলে দিতে। কোন বাপের বেটা মৌলবি আছে ভাই, ক্যামেরা বলবে। যদি কেউ হালাল বলতে চায়, আমার জীবন থাকতে তার শ্বাস নালীটা উপরে দেবো যে সুদের ব্যবসাকে হালাল বলবে, সুদের কারবারকে হালাল বলবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষকে, কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে নিজের বিবির উপরে উদাসীন, তার বিবি নামাজ পড়ে না, তার বিটি নামাজ পড়ে না, তার বিবি পর্দা করে না, তার বিবি নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বাড়িতে দিন বলে কিছু নেই, অথচ এই লোক খায় দায় আর চুপচাপ ঘুরে বেড়ায়। এ হচ্ছে দাইয়ুস। তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের খুশবুটাও তুমি পাবেন, লেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমারও পরিবার আছে, আমার কোন আত্মীয় মারা গেলে আমার স্ত্রীর যাবার হুকুম নেই। যদিও যেতে চাই, রাত্রে বেলায় গাড়িতে যাই, রাত্রে দেখা করে চলে আসে আমার পরিবারের মেয়ে। এটা আমার বাড়ির সিস্টেম। তাতে সে রাগ করলো, ফাটলো, বাদ দাও, জানাজা আমরা পড়তে যাব। পুরুষ কেন? এটাই রাসূলের আদর্শ। নিকটতম আত্মীয় মারা গেলে মহিলারা যাবে, ওখানে নামিয়ে দাও। দূরতম আত্মীয়ের জন্য নয়, যাবার কোনো প্রয়োজন নাই, পুরুষরা যাবে, জানাজা পড়ে আসবে। আমরা আটকাতে পেরেছি? আটকাতে পেরেছি? কোথাও যদি লোক মরে, ওর যদি আত্মীয় না হয়, আমার মায়েদের একটা রোগ আছে, ও বাঁশে করে খুঁচিয়ে কুটুম্বার করে দিয়ে চলে যাবে। অত যাবার নিয়ত কাঁদা লয়, দুঃখ পালন লয়, ওর নিয়ত হচ্ছে মাংস ভাত খাওয়া। আমি বলে দিই, খারাপ বলবে, আমাকে গাল দেয়, গাল দাও না, যত পারবে। আমি হক বলে যাচ্ছি, এটা হক, এটাই হক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা, আপনি কাকে ফলো করতে চাইছেন? আজকে দেখুন, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, ওটা পশ্চিম বাংলায় কি এসছে জানেন? মুসলমান যে বিয়ে নিকাহটা সুন্নত নবীজি, সুন্নত না সুন্নত নয়, আজ 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার ছেলের, আমার মেয়ের বিয়ে পড়াবে, আমার শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ। নিকাহ কোথায় হবে? মসজিদের ভেতরে। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আর এখন দুটো টাকা হইছে হারাম করে হিজড়ে নাচাচ্ছে, দুটো পয়সা হচ্ছে ডিজে গান করছে, রাতের বেলায় ফাংশন করছে। কিচ্ছু বলবো না, যত পারবে গালি দাও, মরতে হবে মাথায় রাখবে। মৃত্যু তোমারও আসবে, মৃত্যু আমারও আসবে। আপনারা কি মনে করছেন আমি কেন এই কথা বলছি? আমি যদি দাওয়াত না দিতে পারি,
পশ্চিম বাংলার মাটিতে নয়, পৃথিবীতে বর্তমানে যতগুলো আলেম আছে যারা টাকা নিচ্ছে আর স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ মানুষের মুখ থেকে হক কথা বলে না, মানুষের মুখ থেকে হকটা প্রচার করে না, আল্লাহ কিয়ামতের দিনে এই আলেমগুলোকে সব পাকড়াও করবেন। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, এই মৌলভী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা আরাফ ৮ পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলভী মোল্লা অনেক দূরের কথা, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও উদ্ধার করাবো, তাদেরকেও প্রশ্ন করা হবে আর তাদের উম্মত উম্মতিকেও প্রশ্ন করা হবে। তোমাদের